হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভ্লগে আপনাদের। এখন আম চুরি করতে যাওয়া আমরা হচ্ছে। যাচ্ছি নিজেদের ঘরে আম চুরি করতে। জায়গাটা দেখুন জাস্ট। আপনারা দেখুন, আমরা আম এখন পাড়তে যাচ্ছি। আম দিয়ে একটা স্পেশাল জিনিস বানানো হবে, আপনাদেরকে ওটাই দেখাবো। ফার্স্টে আমটা পেরে নেবো আমরা। চলো লেটস গো। আজকে আমার চ্যানেলে ব্লগের ইন্ট্রোটা এই দুই ভাই মিলেই দিল। আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। কি ব্লগ সেটা তো বলেই দিল প্রথমেই। এইটুকু গাছে উঠতে পারছিস না? জোরসোর গাছে উঠেছি। প্রথম লেভেল কমপ্লিট। কাঠ কিনবে কিছু ওই কাঠ কিনবে জয় মা। কোথাটা দেখলাম ওই ভাই সাহেব, আমার হালাত খারাপ হয়ে যাচ্ছে। নে নে, দেখুন একটা থেকে পাঁচখানা আম পাড়া হয়ে গেছে, এখনো পারছে সে ওপরে গেছে অলরেডি, ও লেগে পড়েছে। আরে পার কি গেছে, আম পাড়া হয়ে গেছে। আমার পকেটে এখন 4টে আছে। আর এখানে 5টা, নিচে পড়ে গেছে একটা, ওটা গুঁড়োনো হবে। ম্যাঙ্গো লাভার যাব কোলা পাতাই করে আমটা আবার নিয়ে যাওয়া হবে। কটা আছে গুনে দিয়ে? 1 2 3 4 5 6 7 আর 9 পিস আম আছে। এটাকে মুড়তে হবে, মুড়িয়ে নিয়ে যাওয়া হবে, কিন্তু কলা পাতা ছিঁড়ে যাচ্ছে। কি করে নিয়ে যাব? হাতে দুটো নিতে হবে। চলো লেটস গো। এই এটা কি হলো? এবার আমরা ফিরে যাচ্ছি। ওই আম পাড়াটা ছিল অ্যাকচুয়ালি সকালের কিছু ক্লিপ, আর এখন আমাদের বিকেল হয়ে গেছে, তাই জন্য বেলের শরবত হবে। মা এখানে বেল ভাঙছে এখন। এখনো ভালো হলুদ হয় না, না এরকম হয়নি তো। না গো, একটু সাদা সাদা লাগে। আরে বেলটা এরকম কর। বেলের শরবত আপনারা যদি কেউ খেতে চান চলে আসতে পারেন। বেলটা এখন চেঁচে নেওয়া হচ্ছে চামচ দিয়ে, কারণ শরবত করা হবে, তার জন্য তো হাত দিয়ে সবটা নেওয়া যাবে না, চামচ দিয়ে নিতে হবে। তাই এখন চামচ দিয়ে চেঁচে নেওয়া হচ্ছে। আজকের এই ব্লগে কিভাবে বেলের শরবত বানানো হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব।
মিক্সারে ড্রাই করে নিল ফেলে নিল। আপনারা যদি আপনাদের বাড়িতে মিক্সার গ্রাইন্ডার থাকে তাহলে ওই মিক্সারের মধ্যে বেলটাকে এভাবে চেঁচে নিয়ে মিক্সারে মিক্স করে নিতে পারেন, কিন্তু আমাদের তো মিক্সার নেই, সেই জন্য আমাদের হাত দিয়েই করা হবে। আপনাদের বাড়িতে যদি মিক্সার না থাকে তখন আপনারা এই ট্রিকটা হাত দিয়ে করতে পারেন। মেশিনে করলেও হবে, মেশিনে এগুলো হাতে করতে হচ্ছে। শরবতটা কিন্তু আমি বানাচ্ছি না, মাই বানাচ্ছে। আর আমি মনে করি মিথ্যে কথা বলে ইউটিউবে ব্লগ বা কোনো কিছু না করাটাই বেটার, কারণ মা বানাচ্ছে সেটা আমি আমার নাম করে করব, কিন্তু ভবিষ্যতে কি করব। সো আমি মনে করি সত্যি কথা বলাটাই বেটার। এই বেলটাকে আমাদের এখানে সিট বেল বলা হয়। আপনারা কি বলেন, এই বেলটাকে কি নামে চেনেন আপনারা কমেন্ট করে জানাবেন। হাত দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে, তো এইবার বেলের মধ্যে যেই জিনিসগুলো থাকে সেইগুলোকে এখন ছেঁকে নেওয়া হচ্ছে, মানে ওই শিকড় বাকড় টাইপের যেগুলো থাকে আর কি। এটা ছাঁকুনি দিয়ে ছাঁকলে ভালোভাবে জলটা গলতো না, সেই জন্য এটা একটা জাল নেওয়া হয়েছে, এতে আমার মা বড়ি দেয়, আর এই জালটাকে ধুয়ে এই জালেতেই ছাঁকা হলো। তো ফাইনালি বেলের শরবত রেডি হয়ে গেছে, আর এখন মা গ্লাসে করে সার্ভ করছে। এই রকম গরমে বা এর থেকেও বেশি গরমে অবশ্যই ঠান্ডা জল দিয়ে করবেন শরবতটা, অবশ্যই এটা ট্রাই করবেন বাড়িতে, খুবই টেস্টি একটা শরবত। নাকি কি দেখছিস, তুই খেয়েই যাচ্ছিস তখন থেকে, কেমন হয়েছে করে বললি না? হ্যাঁ জল তো বৌদি যেন ঘুমের বেড়ে দুধ খাচ্ছে, দেখা হাসাচ্ছ শালা। হাসাই সত্যিকারের কথাই তো বলছি। বৌদির মুখটা একবার খালি দেখো, ঘুম থেকে উঠলো এক্ষুনি। বৌদির মুখ ঘুমতে উঠলো, মুখ ফ্রেশ। হেভি লাগছে কিন্তু সত্যিকার। মিনাক্ষী দেখ না, শুধু কক কক করে চোজাচ্ছে। কেমন লাগছে কি রে, কিছু বল, তোর মাসি কেমন বানালো? বাহ, এইটা আমি কত দেবো? এটা 19 দেবো। কতর মধ্যে 19 দিবি? 10-এর মধ্যে। হাই দেখ 10-এর মধ্যে 9। মিনাক্ষী কি অবস্থা, বলে 10-এর মধ্যে 19 দিবে নাকি মিনাক্ষী আমার মাকে? রেখে দিই, ভুল হয়ে গেছে। গ্লাস দিয়ে রঞ্জিত দাদার ফ্রিজে ঢুকে দেবে, আসবে নিতে হচ্ছে। আর তুমি ছাগলে কিভাবে এটা? ব্লগে দেখতে পাবে। কারণ আমি সেবারে করছিলাম, ছাকাই হয়নি। বলবো না। আজকের ব্লগটা কিন্তু এখনো শেষ হয়নি। গরমকাল মানে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খেতে তো কে না ভালোবাসে। ওই গামলিটা সারা শরবতের গামলা দিয়ে, আর এরকম গরমের দিনে আপনারাও অবশ্যই ট্রাই করবেন এই বেলের শরবত। কিভাবে বানানো হলো সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম।
এই দেখ খেয়ে আরামও পাবেন, দেখো প্লাস খেতে খুবই টেস্টি, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন, আর তৈরি করলেও বুঝতেই পারবেন। ব্লগটা কিন্তু আরও একটু বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ একটা মেয়েদের জিভে জল আসার মতন একটা জিনিস আমার মা এখন বানাবে। কি বানাবে সেটা তো আপনারা দেখতেই পাবেন ব্লগটা কন্টিনিউ দেখলে। তো ব্লগটা দেখতে থাকুন, আস্তে আস্তে জানতে পারবেন। আর এই বছর তো কাঁচা আম এখনো খাওয়াই হয়নি, আজকেই ফার্স্ট টাইম খাবো, সেটাও আবার আপনাদের সাথেই শেয়ার করব। আমটা আগে থেকেই মা কেটে রেখেছিল দুপুরবেলা, আর এখন আরো একবার ভালো করে ধুয়ে নিল। এইবার আম দিয়ে কি হবে সেটা তো আপনারা দেখতেই পাবেন। আমটা তো প্রথমে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নেবেন ছোট ছোট পিস করে, অ্যান্ড দেন আপনারা চাইলে এটা মিক্সিতেও হালকা করে ছিঁচে নিতে পারেন, বাট ছিলে বেটে খাওয়ার মজাটাই আলাদা। আমি যে বলছি আমার এখন থেকেই জিভে জল চলে আসছে। আর আম মানে তো একটা মেয়েদের খুবই লোভনীয় জিনিস। প্রথমে আমটাকে এইভাবে আমার মা যে থেতলাচ্ছে, এইভাবে থেতলে নেবেন হালকা করে, না হলে তো সিলে বাটা সম্ভব না, অ্যান্ড দেন সিলেতে ভালোভাবে বেটে নেবেন। খুবই ঝাল হবে নাকি, লঙ্কা দেখছিস তো? আপনারা তো দেখলেন প্রথমে আমটাকে থেতলে নিল, তারপর নোড়া দিয়ে বেটে নিচ্ছে। সব আম বাটা হয়ে গেল। আহা, দেখে পুরো জিভে জল চলে এসছে। এটা কি নুন, বিট নুন দুটোই দিচ্ছ? আবার শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা, দেখুন কাঁচা লঙ্কা, পুরো মস্ত। এখন আমি নাকি এখন এই আম বাটা দেখে চোখ মুখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। সব বিক্রম খেতে যায়, বিক্রম কোথায়? গন্ধটা দেখছিস? আমার বৌদিটা আজকে কাঁদবেই কাঁদবে। অর্ধেক জিনিস তো বাড়তে বাড়তেই সিলে মিক্স করা হয়ে গেছে, আর এখন চাট মশলাটা দিয়েও মিক্স করা হলো। আমি কিছু জানি না, একটু চাট মশলা দিয়ে দিচ্ছে মা। গন্ধটা পুরো সেই এসছে। কেমন আমি কাটতে পারবো নাকি, নুনটা একটু বেশি বেশি লাগছে, সেই লেভেলের না ঝালটার জন্য। টক কমে গেছে, টক লাগেনি আর। আমার আর টক লাগেনি, নুন বেশি হয়ে গেছে ওই জন্য। হেভি লাগছে কিন্তু। এই ঠান্ডা জলটা লাগবে। বৌদি যে খাচ্ছে দেখে বুঝতেই পারছেন যে কি রকম খেতে হয়েছে। এটা আমরা কোলা পাতায় করে খাবো। হ্যাঁ, আমার মা এবার কোলা পাতায় করে আমাদেরকে সার্ভ করবে।
খাবি খাবি দাও দাও না কম করে দিবে ভাই দেখ হাই আর নয় হাই 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 হাই। ওইটাই তো ভাই আমরা ছোটবেলাতে এইভাবে অনেক খেতাম, আমি আরও সব দাদারা। কিন্তু এখন দাদারা সব বড় হয়ে গেছে, প্লাস বাড়িতেও কেউ নেই। বাড়িতে থাকলেও বড় হোক আর যাই হোক সবাই খেতাম। একটা কথা বলবো, এটা যে হয়তো যত জল দিবে নুনটা লাগবে। এখনো আমি পাচ্ছি না, আমার তো জিভে জল এসে যাচ্ছে, কিন্তু এখনো আমাকে দেয়নি আমার মশলা লাস্টে দিয়ে। জল পড়ে যাচ্ছে। বাবা রে বাবা, জল দিয়ে একটুখানি দাঁড়াবো। ঠান্ডা জল রান্না মানে রান্নার চ্যালেঞ্জ করে আমাকে একটু দিতে পারবি? ঠান্ডা জল দিবে নাকি? হ্যাঁ হ্যাঁ দাও। সে লাগছে। মানে ঠান্ডা জলটা দাও। এতে যত জল দিবে তত ভালো লাগবে। হ্যাঁ হেভি লাগছে, ঝাল ঝাল টক টক। বুঝতেই পারছেন কিরকম হয়েছে। সবাই খেলে আর ভালো। এখন বিকেলবেলা তো, তার জন্য ভাইয়েরা সব খেলতে গেছে, ওরাও খাবে, ওরা সন্ধেবেলা আসলে খাবে, আর দাদারা তো সব কাজে। আমরা ছোটবেলায় সবাই মিলে মজা করে খেতাম, সব দাদারা, আমি, দিদি, সবাই, পাড়ার অনেকে। কিন্তু এখন তো কেউ বাড়িতে নেই। পিছে দেখো পিছে, বৌদি দেখুন এত ঝাল লাগছে যে ছুটে গিয়ে আবার চকলেট নিয়ে এসছে বাচ্চা তোমার, আর আমাদেরকেও ঝালে ঘাম দিয়ে দিয়েছে অলরেডি। কিন্তু অতটা সত্যি ঝাল লাগেনি, গরমের জন্যই বেশি ঘামটা দিয়েছে। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, বিশেষ করে যারা এরকম আম খেতে ভালোবাসেন। আমার এইগুলো গোটা জ্বলতেছে। সত্যি বুম্বা দাদা তোকে খুব মিস করছি। এতগুলো আলুর চিপস নিয়ে আমার বৌদি একাই খেতে বসে। এইটাই ভাবছি কখন বলবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই মিলে খুব এনজয় করে সব কিছু খেলাম, আপনারা দেখলেন। আর এখন সন্ধ্যের ওই চা আর আলুর চিপস করেছিল আমার মা বাড়িতে, সেটাই ভেজেছে, এখন সবাই মিলে খাচ্ছে, আমি বাদে, আমি খাইনি। তো সবাইকে বাই, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ব্লগে।